আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন খুব কাছের সাহাবী ছিলেন। মক্কা থেকে মদিনা হিজরত চলতেছে, মক্কা থেকে মদিনা হিজরত করে সব অসংখ্য সাহাবী চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সবাইকে হিজরতের অনুমতি দিলেন, আমি আবু বকরকে কি হিজরতের অনুমতি দেবেন না? নবীজি বলতেছে, আবু বকর চিন্তা করো না, টেনশন করো না, অচিরেই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে বার্তা চলে আসবে, হিজরতের অনুমতি চলে আসবে, চিন্তা করো না, ধৈর্য ধরে অপেক্ষা করো। আবু বকর সিদ্দিক বুঝে ফেললেন মক্কা থেকে মদিনা হিজরতের সাথী আমি আবু বকর ছাড়া আর কেউ না। সেই দিন থেকে আবু বকর সারাদিন কাজ করে, মাঠে ঘাটে, রাত্রিবেলা বাসায় যায়, এশার নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, রাত্রিবেলা কিন্তু আর ঘুমায় না। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার ওই হিজরতের অনুমতি চলে আসছে, চতুর্দিকে কাফেররা আপনাকে বেষ্টনী করে রাখছে, বের হওয়ার মতো কোনো ক্ষমতা, বের হওয়ার মতো কোনো কায়দা নাই। নবীজি বলতেছে, ও জিবরাইল, যদি বের হওয়ার মতো কোনো কৌশল না থাকে, আমি এদেরকে ভেদ করে কেমনে বের হব? এদেরকে ভেদ করে কেমনে বের হব? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার সাথে কে আছে বলেন তো? যার সাথে আল্লাহ থাকে তার কি কোনো কিছুর ভয় আছে? যার সঙ্গে আল্লাহ থাকে তার কোনো কিছুর ভয় নাই, যার সঙ্গে আল্লাহ থাকে তার কোনো কিছুর ভয় নাই। ও মেরে মুহতারাম ভাইও, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুষ্টি বালু হাতে নেন, আপনি সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী বালুগুলোরে ছিটায় দেন। নবীজি বলতেছে, ও জিবরাইল, এমনি বালু ছিটায় দিলে কি হবে? কয়, আপনার ছিটানোর কাজ আপনি ছিটায় দেন, বাকিটা আল্লাহ তাআলা হিসাব মিলাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে এই বালু প্রবেশ করায়া দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে ছিটায় দিলেন। আল্লাহ তাআলা তার কুদরতে প্রত্যেক কাফেরের চোখের মধ্যে ওই বালু ঢুকায়া দিলেন। সবাই আবার চোখ চুলকায়, সবাই আবার চোখ চুলকায়, আর কিছু চোখে দেখে না, আর কিছু চোখে দেখে না। এবার জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে যান। কাফেরের দলেরা কিচ্ছু চোখে দেখতেছে না। নবীজি এবার বাড়ি থেকে বের হইছে। বাড়ি থেকে বের হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া বলতেছেন, ইয়া আবু বকর, বকরের যে র আছে, এই র শেষ হতে না হতেই লাব্বাইকা সাদাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। একটা কথা জিজ্ঞেস করি, দুই বন্ধু মিলে সন্ধ্যা রাত্রে যুক্তি করছে, গভীর রাতে তারা দুইজন পলাবে, কি করবে? সবাই জাগনা আছেন তো? এই যেখানে মনে হয় একজন ঘুমায়, ওইখানে আরেক ভাই ঘুমাচ্ছে, ঘুমায় না অল্প সময়। আমাদের প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ, আরো খুব সুন্দর সুন্দর আলোচনা করবে। বেশি রাত করবো না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে শুনি। তো যে কথা বলতেছিলাম, যে দুই বন্ধু মিলা পরামর্শ করছে যে এই একটার দিকে তারা পলাবে। তখন তার মোবাইলের যুগ ছিল না, তো এক বন্ধু আগে উঠছে, উঠে আর এক বন্ধুর বাড়ির সামনে গিয়া কি বলবে, উঠ তাড়াতাড়ি, পলাবো। এরকম করে ডাকে কি? কথা কয় না, এরকম করে ডাকে কি? পলাবে যখন, তখন কি চিল্লা চিল্লা ডাকবে, তখন কিন্তু আস্তে আস্তে ডাক দেবে, ঠিক না? যাতে কেউ না শোনে। ও মেরে মুহতারাম ভাইও, ঠিক তেমনি ভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে গিয়া আস্তে করে বলছেন, ইয়া আবু বকর। বকরের রা শেষ হতে না হতেই লাব্বাইকা সাদাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো আল্লাহর নবী, আমি আবু বকর হাজির। নবীজি অপলক দৃষ্টিতে আবু বকরের দিকে তাকায় আছে। নবীজির চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি তাকায় আছে ফেলফেল করে আবু বকরের দিকে। আবু বকর জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে কেন তাকায় আছেন? আপনার চোখে পানি কেন? নবীজি বলতেছে, আবু বকর, তুমি কি এখনো ঘুমাও নাই? একজন মানুষ যদি নাও ঘুমায়, যদি বিছানায় থাকে, সেখান থেকে উইটা আসতে একটু সময় লাগে কি লাগে না? কয় তাও তো লাগে না। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, গভীর মনোযোগ হবেন, কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, কথাটা দিলের কান দিয়ে বুঝবেন। দিলের কান দিয়ে না বুঝলে নবীর মহব্বত বুঝবেন না। ও ভাই, নবীর মহব্বতের কথা আলোচনা করা হইতেছে, মহব্বত নিয়ে শুনতে হবে। যদি নবীর মহব্বতের কথা মহব্বতের দিল নিয়ে শোনেন, আল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে হেদায়েতের নূর চালু করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, এবার নবীজি ফাল করে তাকায় আছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আজ থেকে 5 থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন যে অচিরেই হিজরতের অনুমতি আসতে পারে। সেই দিন আমি বুঝে ফেলেছিলাম যে আপনার হিজরতের সাথী আমি আবু বকর ছাড়া আর কেউ না। ও গো আল্লাহর নবী, সেই দিন থেকে আমি আবু বকর সারাদিন মাঠে ঘাটে কাজ করি, রাত্রে বেলা বাসায় আইসা ইশারের নামাজ পড়ে খানা খায়া আমি আবু বকর বিছানায় পেট লাগাই না। আজকে 6 মাস পর্যন্ত বিছানায় পেট লাগাই না। ও গো আল্লাহর নবী, আমি খানা খায়া নামাজ শেষ করে এই দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায় থাকি, দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায় থাকি। কখন যেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময় নবী যাইছে আমারে ডাক দিবে। আমি যদি ডাক শুনতে না পারি, আমি যদি ঘুমায়া যাই, আর কাফেরের দলেরা যদি আমার নবীকে আঘাত করে, তাহলে আমি আবু বকর বেঁচে থেকে লাভ কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি না, এই যে তাকায় দেখেন আমার ছোট্ট মিয়া সুমাইয়া, 6 বছর বয়স। ও গো আল্লাহর নবী, প্রত্যেকদিন রাত্রি বেলায় আপনার জন্য নাস্তা বানাইয়া বসে থাকে আর বলতে থাকে, আব্বু, বিশ্ব নবী মক্কা থেকে মদিনা লম্বা সফর, কেমনে এত রাস্তায় হেঁটে যাবে? তাই তো আমি নবীজির জন্য নাস্তা বানাইয়া বসে আছি। নবীজির রাস্তায় যাইতে কষ্ট হবে, কাফেরের দলেরা নবীজিকে তাড়াইয়া দিতেছে, নবীজির হেঁটে যাইতে কষ্ট হবে। রাস্তায় তো কোনো দোকানপাট নাই, রাস্তায় তো কোনো হোটেল নাই, রাস্তায় তো কোনো নাস্তার ব্যবস্থা নাই। ওগো আব্বু, এই নাস্তাগুলো নিয়ে যান, আপনি আর নবীজি রাস্তার মধ্যে ক্ষুধা লাগলে খায়া নিবেন। ও মেরে মুহতারাম ভাইও, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, আবু বকর, একজন মানুষকে কতটা ভালোবাসতে পারে তোমারে না দেখলে বুঝতাম না। আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক, তুমি আমার আবু বকরকে দুনিয়া ও আখিরাতের উত্তম জাযা খায়ের দান কইরো। ও মেরে মুহতারাম ভাইও, এখানেই শেষ নয়, দৃষ্টান্ত সামনে আরো আসতেছে। ও মেরে মুহতারাম ভাইও, হিজরত শুরু হয়ে গেল রাত্রি শেষের দিকে। সুবহ সাদিক থেকে হিজরত শুরু হয়েছে। নবীজি আর আবু বকর বের হয়েছে। নবীজির সামনে হাঁটে, একবার আবু বকর নবীজির সামনে হাঁটে, আবার একবার আবু বকর নবীজির বাম পাশ দিয়ে হাঁটে, আবার দৌড়াইয়া আবু বকর নবীজির পেছনে যায়, আবার নবীজির ডান পাশে যায়, আবার নবীজির সামনে যায়। এভাবে একবার ডাইনে
একবার বামে, আবার সামনে, আবার পিছনে। নবীজি জিজ্ঞেস করতেছে, আবু বকর তুমি এমন করো কেন? আরে একবার পিছনে যাও, আবার তুমি সামনে যাও, আবার তুমি ডাইনে যাও, আবার তুমি বামে যাও, এমন দৌড়াদৌড়ি কেন করতেছো? এমন ছটফট তুমি কেন করতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন সামনে সামনে হাঁটি আমার মনে হয় আপনাকে কাফেররা পেছন থেকে আক্রমণ করতেছে। আমার দিলের মধ্যে খস কইরা ওঠে, আমি আবার দৌড়ে গিয়ে পিছনে চলে যাই। আবার যখন পেছন থেকে হাঁটি আমার মনে হয় শত্রু দল আপনাকে ডান পাশ থেকে হামলা করতেছে। আমি আবু বকর দৌড়াই আবার ডান পাশে চলে যাই। আবার যখন কতক্ষণ ডান পাশে হাঁটি আবার মনে হয় বাম দিক থেকে আপনাকে আক্রমণ করতেছে। আবার আমি দৌড়াইয়া বাম দিকে যাই। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর জীবিত থাকতে যদি আপনি নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে, বলেন না আবু বকরের জীবনের কি দাম আছে? ওগো আল্লাহর নবী, আমার জীবনের কোনো দাম নাই যদি আপনার শরীর থেকে রক্ত ঝরে। তাই তো আমি ছটফট করি, একবার ডাইনে যাই, আবার বামে যাই, আবার সামনে যাই, আবার পেছনে যাই। এভাবে কতক্ষণ যাইতে যাইতে দেখা গেল সুবে সাদেক শেষ হয়ে গেছে, দিনের আলোর আভাস দেখা যায়। নবীজি বলতেছে, আবু বকর আমাদের উপর থেকে ওহী নাযিল হয়েছে, আর আমাদের সামনে হাঁটা যাবে না, এখন আমাদেরকে আত্মগোপনে চলে যেতে হবে গারে সুর। আল্লাহ তাআলার মেহেরবানিতে ওই পাহাড়টা আমি দেখে আসছি, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছিলেন। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ওই পাহাড় দেখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বলতেছে আবু বকর, নির্দেশ আসছে আমাদেরকে আর সামনে যাওয়া যাবে না, এখন আমাদেরকে আত্মগোপনে যেতে হবে। গারে সুর যে পাহাড়ের চূড়ায় নবীজি আত্মগোপন করেছিলেন আবু বকরকে সাথে করে নিয়ে, অনেক উঁচা। একজন জুয়ান মানুষ সেখানে যাওয়ার এমনি যাওয়ার ক্ষমতা রাখে না। আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় ক্লান্ত, আপনি ওই পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন না, আপনি আমার কাঁধে ওঠেন, আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনার কাঁধে নিয়ে ওই পাহাড়ে যাব। ও মেরে মুহতারাম ভাই, আবু বকর নবীজিকে কাঁধে নাই। এরপরে আল্লাহ জানে আর আবু বকর জানে কেমনে উঠছে। ওই গুহার সামনে গিয়া বলতেছে, নবীজিকে নামাইতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহার বাহিরে অপেক্ষা করেন, আমি গুহার ভিতরে গিয়ে দেখি গুহার অবস্থা কি। কারণ দীর্ঘদিন যাবত এই গুহার মধ্যে কেউ তো বসবাস করে না, কখনো কেউ বসবাস করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, যায় দেখলেন অসংখ্য সাপের খুন দেখা যায়, অসংখ্য সাপের খুন দেখা যায়। আবু বকর সিদ্দিক সুন্দর করে পরিষ্কার করলেন। এরপরে নিজের পাগড়িটা খুইলা, এরপর নিজের পাগড়িটা পাগড়িটা খুইলা ওই গুহা ওই গর্তগুলো একটা একটা করে ছিঁড়া বন্ধ করলেন। সর্বশেষ একটা গর্ত আর বন্ধ করতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? পায়ের গুছা দিয়া ওই খুনটা বন্ধ করে বসে পড়লেন। এরপর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি ভিতরে আসেন। এবার পরিবেশটা অনুকূল, নবীজি ভিতরে চলে আসলেন। আয়েশা বললেন, আবু বকর আমি বড় ক্লান্ত। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রানের মধ্যে মাথা রাইখা ঘুমান। বলেন আল্লাহু আকবার। এই কার মাথা জানেননি? হ্যাঁ, কার মাথা আবু বকরের রানের মধ্যে জানেননি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যার সম্মান, আল্লাহর পরেই যার দাম, আল্লাহর পরেই যার স্থান, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শব্দ লিখতেও 4 অক্ষর, মুহাম্মদ শব্দ লিখতেও 4 অক্ষর। আল্লাহ শব্দের 4 অক্ষরে কি নাই? কোন নোক্তা নাই। মুহাম্মদ শব্দের 4 অক্ষরেও কি নাই? কোন নোক্তা নাই। দুইটা মিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ভাইও, বক্তা চলে আসছে, বক্তা বসে রেখে ওয়াজ করা যায় না, এটা হলো আদবের খেলা। যদিও আলহামদুলিল্লাহ
দুই এক মিনিটে শেষ করে দেব। যে কথা বলতেছিলাম, ও মেরে মুহতারাম ভাইও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে প্রবেশ করেন। নবীজি ঘরে এসে বললেন, ভিতরে এসে বললেন, ও আবু বকর, আমি বড় ক্লান্ত। নবীজি বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রানের মধ্যে মাথা রাইখা ঘুমান। হযরত ওমর বলতেছে, ও আবু বকর, আমার জিন্দেগীর সমস্ত ইবাদত আমি তোমাকে দিয়ে দেব, শুধু ওই মুহূর্তটুকু, যেই মুহূর্ত আল্লাহর রাসূল তোমার রানের মধ্যে মাথা রাইখা ঘুমাইছিল, ওইটুকুর যাজা তুমি আমাকে দিবানি? আবু বকর বলতেছে, না রে না, শুধু তুমি কেন, তোমার মতো কোটি কোটি ওমর, যদি তোমার মতো কোটি কোটি ওমর কেমন সাহাবী জানেননি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী? নবীজির পরে যদি কেউ নবী হইতো তো হযরত ওমর হইতো। যদি নবীজির পরে কেউ নবী হইতো, নবীর সিলসিলা জারি থাকতো, তাহলে নবী কে হইতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন দেখেন আরেকটা প্রশ্ন, হুজুর, তাহলে আমরা সারা জীবন তো শুনছি আবু বকর সিদ্দিক জলিলুল কদর সাহাবী, 1 নম্বর সাহাবী, তাহলে উনি কোথায় গেল? তারা তো ওমরের মর্তবায় বড় দেখতেছি। প্রশ্ন এরকম না যে নবীজির পরে যদি কেউ নবী হইতো, নবীর দরজা খোলা থাকতো, তাহলে হযরত ওমর নবী হইতো। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী, নবীজির 1 নম্বর সাহাবী, তাহলে ওনার মর্তবা কোন জায়গায় গেল? বলা হইতেছে, যদি নবীজির পরে কেউ, কথাটা বুঝেন, নবীজির পরে কেউ নবী হইতো, তাহলে সেটা হতো হযরতে ওমর। আর যদি নবীজির জায়গায় নবীজির নবী না হইয়া অন্য কেউ নবী হইতো, সেইটা হইতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা বুঝছেন আমার? এই কথা বুঝতে পারছেন যে নবীজির জায়গায় যদি নবীজি নবী না হইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী না হইয়া যদি অন্য কেউ নবী হইতো, তাহলে নবী হইতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওনার মর্তবা এসছে অনেক 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 গুণে বেশি। যে কথা বলতেছিলাম, ও মেরে মুহতারাম ভাইও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমন বলতেছে, আবু বকর বলতেছে, কেন কোটি কোটি ওমরের নেকি যদি আমাকে দেওয়া হয়, ওই মুহূর্তের সওয়াব আমি কাউরে দেব না। আবু বকর সিদ্দিক নবীজিকে রানের মধ্যে রেখে ঘুম পাড়াইতেছেন। নবীজি ঘুমায় গেছেন। কিছুক্ষণ পর দেখা যায় হযরত আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি গড়াইয়া গড়াইয়া নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে। চোখের পানি ঠান্ডা না গরম বলেন তো? সবাই একসঙ্গে বলেন, চোখের পানি ঠান্ডা না গরম? চোখের পানি কিন্তু গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি গড়াইয়া গাল বয়ে নবীজির গাল মোবারকে এক ফোঁটা পানি পড়ছে। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেছে। বলতেছে, আবু বকর কাঁদো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবগুলো গর্ত বন্ধ করছি কাপড় দিয়া, পাগড়ি ছিঁড়া ছিঁড়া, একটা গর্ত তো আমি বন্ধ করতে পারি নাই। ওই গর্তটা আমি পা দিয়ে বন্ধ করছি। আমার মনে হয় বিষাক্ত সাপ বারবার আমাকে দংশন করতেছে। নবীজি বললেন, আবু বকর পাও সরাও। আবু বকর পাও সরায় ফেলো। আবু বকর পাও সরায় ফেললেন। দেখলেন সাপের কামড়ে আবু বকর সিদ্দিকের পুরো শরীর, ফর্সা মানুষ, কালো কুটকুটা হয়ে গেছে। এরপর ওই পাও সরাচ্ছে না, নিজের নফসকে বলতেছে, আবু বকর, তুই এক আবু বকর মারা গেলে কি হবে? কোন আফসোস নাই, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ডিস্টার্ব করা যাবে না। নবীজি মুখ থেকে একটু থুতু বের করে ওই জায়গার মধ্যে লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ পানি হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার কথা শেষ করব। এবার ওই গর্ত দিয়ে একটা সাপ এমন ভাবে ফোনা করছে, ফোনা কইরা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দেয়, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেয়াদবি maaf করে দিবেন, আমি আপনার সাথী আবু বকরকে ইচ্ছা করে কামড়ে দেই নাই। আজকে 100 বছর যাবত এই গুহার মধ্যে থেকে আমি বের হই না। কয় 100 বছর আগে আমি একটা জায়গা অতিক্রম করতেছিলাম, তাওরাতের এক আলেম, তাওরাত কিতাবের এক আলেম তাওরাত পড়তেছিল, সেখানে লেখা ছিল, উনি বলতেছে আজ থেকে 100 বছর পর মক্কা থেকে মদিনা আখিরি জামানার নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার সময় এই গুহার মধ্যে উনি আত্মগোপন করবেন। আপনার গুণাবলী সম্পর্কে বর্ণনা করতেছিল, আপনার চরিত্র সম্পর্কে বর্ণনা করতেছিল। ওগো আল্লাহর নবী, আপনার চরিত্রের বর্ণনা শুনা আমার বড় স্বাদ জাগছে, আমার শখ হয়েছে। আমি যেন আপনার চেহারা মোবারক দেখতে চাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, মালিক আপনি আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক না দেখাইয়া মৃত্যু দিয়েন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ইলহাম করা হয়েছে, তুমি এই গুহার মধ্যে আত্মগোপন করো। ও গো আল্লাহর নবী, দেখেন না কতগুলো গর্ত করছি, যে গর্ত দিয়ে তাকাইলে আপনার চেহারা সুন্দর মতো দেখা যাবে আমি তো জানি না, এজন্য অসংখ্য গর্ত করে রাখছি যেন যে কোন গর্ত দিয়ে তাকাইলে আপনার সুন্দর চেহারা আমি দেখতে পাই। আপনার সাথী আবু বকর সবগুলো গুহা বন্ধ করে দিছে, সর্বশেষ গুহাটা পা দিয়ে বন্ধ করছে। আমার 100 বছরের সাধনা। ও গো আল্লাহর নবী, আমি 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত এই গুহা থেকে বের হই না। আমি যদি গুহা থেকে বের হই আর আপনি যদি গুহার মধ্যে প্রবেশ করেন, পরে তো আমার এই গুহার মধ্যে কেউ ঢুকতে দিবে না। এই জন্য অনেক দিন পর যখন আমার অনেক বেশি ক্ষুধা লাগে, তখন আমি অর্ধেক বাহিরে থাকি, অর্ধেক বাহিরে গিয়া অর্ধেক ভিতরে থাইকা হালকা পাতলা কিছু আহার কইরা আবার ভিতরে চলে আসি। এইভাবে আজকে 100 বছর পর্যন্ত আপনার চেহারা দেখার জন্য অপেক্ষা করতেছি। ওগো আল্লাহর নবী, আমি আপনার আবু বকরকে ইচ্ছা করে কামড়ে দেই নাই, এই কারণেই কামড় দিছি যে তাহলে পাওটা সরায়ে ফেলবে আর আমি আপনার নূরানি চেহারা মোবারক দেখতে পাবো। বলেন তো আমার নবী কি শুধু মানুষের না, জীবজন্তুর নবী? বলেন কিসের নবী? আল্লাহর নবী হেঁটে যায়, মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, সালামের আওয়াজ আসতেছে। আবু বকর আছে, ওমর সাথে আছে, মানুষের তালাশ করে পায় না। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর মানুষ খুঁজে তালাশ করে পাবো না, ওই ইয়া রাসূলুল্লাহ তাহলে সালামের আওয়াজ আসে কোথায় থেকে? নবীজি বলতেছে, আবু বকর ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের সঙ্গে আমার পরিচয় আছে, ও আমারে দেখলেই সালাম দেয়। আর একটা কথা বলেই শেষ করে দেব, নবীজি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম কিরম থাকতে জানেন? 24 ঘন্টা ক্যামেরার মতো লেগে থাকে। যখনই বের হয়েছে পিছনে আর সামনে পিছনে সাহাবী আছেই। নবীজি অনেক সাহাবী নিয়ে সকালবেলা হাঁটতেছে, দেখে যে বাঘের একটা দল, অনেকগুলো বাঘ নবীজিকে কি যেন বলে বিড়বিড় করে। নবীজি তাদের সামনে গিয়ে মুখের সঙ্গে কান লাগাইছে, বাঘে কি যেন বলতেছে। এরপর নবীজি এসে বলতেছে, ও সাহাবীরা তোমরা জানোনি ওই বাঘগুলো আমারে কি বললো জানো? কই ইয়া রাসূলুল্লাহ জানি না। কই ও বাঘগুলো বলতেছে, ও আল্লাহর নবী আপনার সাহাবীদের বকরি, আপনার সাহাবীদের এই ভেড়া দুম্বা যা কিছু আছে এগুলো আমাদের খাইতে মনে চায় না, এগুলো আমাদের খাইতে মনে চায় না, কিন্তু কি করব আমাদের আহার তো গোশত ছাড়া কিছুই না, আমরা তো ঘাস লতা পাতা খাইতে পারি না। ওগো আল্লাহর নবী আপনি একটু বলে দেন না, আপনার সাহাবীদেরকে জিজ্ঞেস করেন তারা 100 থেকে কয়টা বকরি আমাদেরকে দিবে, একটু বলে দিক। খোদার কসম এর বেশি একটু আমরা খাবো না, বলেন না সুবহানাল্লাহ। আপনার সাহাবীদেরকে বলেন কয়টা বকরি দিবে, 100 তে কত % দিবে, এর একটাও বেশি আমরা খাবো না। নবীজি বলতেছে, ও সাহাবীরা বলো না তোমরা 100 তে কয়টা বকরি দিতে চাও? এবার সাহাবীরা কান চুল করে, আল্লাহ আমরা নবীজি আমরা তো কষ্ট করে পালি, আমরা কেমনে কই, আপনি বলে দেন। নবীজি বলতেছে, ও বাঘ তোমরা যে কয়টা পারো তোমরা আক্রমণ করে খায়া নিও। আর সাহাবীদেরকে বললেন তোমরা তোমাদের বকরিগুলো সামলায় রাখো, কারণ বাঘেও জানে যে ন্যায় বিচার কার কাছে পাওয়া যাবে। আরে বলেন না কার কাছে পাওয়া যাবে? বলেন তো আমার নবী কি খালি মানুষের নবী? হ্যাঁ, আর একটা কথা মনে পড়লো শেষ, আমার নবী পৃথিবীর সবচাইতে সুন্দর ফিটনেসের অধিকারী ছিলেন। দিনে একবারই বাথরুম করতেন, দিনে একবার বাথরুম করতেন। যখন বাথরুমের
প্রয়োজন হইতো তো নবীজি বাড়ি থেকে অনেক দূরে যাইতেন, এটা মাঠের মধ্যে যাইতেন, তো যাইয়া অটোমেটিক বাথরুম বানায় ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। ধরেন এখান থেকে পিনছানা বাজারে নবীজি বাথরুমের জন্য গেছে, ওই বাদে একটা গাছ, পেঙ্গুয়ারি একটা গাছ, নবীজি এখানে দাঁড়ায় দুই গাছকে দুই হাত দিয়ে ইশারা দিত। বলেন সুবহানাল্লাহ, বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই হাত দিয়ে দুই পাশ থেকে ইশারা করত, এ পাশ থেকে ওই গাছ আসে, এ পাশ থেকে ওই গাছ আসে, দুই গাছ আইসে এক জায়গায় আইসা ডালে ডালে জোড়া লাইগা অটো বাথরুম হয়ে যাইতো। দুই গাছ দুই পাশ থেকে আইসা অটো বাথরুম হয়ে যাইতো। এই হলো আমার নবী। ও মেরে মুহতারাম ভাই, যদি নবীর সম্পর্কে বলতে যে আরো 2-4 ঘন্টা আলহামদুলিল্লাহ বলা যাবে, ইনশাআল্লাহ বলা যাবে, কিন্তু শুনেই বাল্লা কতই তো শুনলাম জীবনে, কিন্তু শুনে আমল কি হইলো? যতটুকুই শোনেন আমলের নিয়তে শোনেন। যদি প্রত্যেক মাহফিল থেকে একটা করে আমল নিয়ে যান, দেখবেন একটা সময় আপনার জিন্দেগি আমলি জিন্দেগি হয়ে যাবে। মেরে মুহতারাম ভাই, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম যেন আমল করার তৌফিক দান করেন। যে কথা বোঝানোর চেষ্টা করছি দুইটা বিষয়, একটা বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন। এটা কি আপনার কিছুটা বুঝাইতে সক্ষম হয়েছি কি? আমি কি কিছুটা বুঝাইতে সক্ষম হয়েছি আল্লাহ কতটা ভালোবাসে? এরপর নবীজিকে কতটা ভালোবাসতে হবে, কতটা মহব্বত করতে হবে, এটাও কি বুঝাইতে সক্ষম হয়েছি? দুইটা কাজ। আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর কাছে যাইতে হলে নবীজির সিঁড়ি দিয়া আল্লাহর কাছে পৌঁছতে হবে, আল্লাহর কাছে পৌঁছতে হবে। নবীজির সিঁড়ি কি? সুন্নতি জিন্দেগি, নবীজির আদর্শ নিজের জীবনে ধারণ করা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, মিথ্যা কথা না বলা, নামাজ ছেড়ে না দেওয়া, কারো হক নষ্ট না করা, এক কথা গুনাহে কবিরা না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করেন, বাকি জিন্দেগি আমল ও ইখলাসের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি সময় চলে গেছে।